RKSY 1 এবং 2 তারাও এবারে আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত হবেন। কথাটা কতটা সত্য, কতটা মিথ্যে, এবং এইটা কিভাবে RKSY 1 আর 2 তারা আবেদন করতে পারবেন, তাদেরও এই কেওয়াইসি করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। বেশি লম্বা ভিডিও হবে না, লাস্ট পর্যন্ত দেখুন, প্রত্যেকটা ইনফরমেশন দেবো। দেখুন আমাদের যেমনটা আমি বলে দিচ্ছি, আগামীকাল আমাদের গতকাল থেকে আমাদের ক্যাম্প চলছে, ফ্রি ক্যাম্প রাজধানী অনলাইন সেন্টারের মাধ্যমে ফ্রি ক্যাম্প করা হচ্ছে, কেওয়াইসি গুলো করা হচ্ছে। এবার যারা আমি আগের ভিডিওতে বলেছি যে পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই অন্তর্গত যাদের, তাদেরকে কিন্তু ডেটা দেখাচ্ছে। ইতিমধ্যেই আমি RKSY 1 আর 2 তাদেরও কিন্তু আমি ইকেওয়াইসি করেছি মানে অপশন দিয়েছে, তাই হয়েছে এবং ইকেওয়াইসি কমপ্লিটও হয়েছে। এবার আমি বলে দিলাম যে কিভাবে হয়েছে, সে কথাটা শুনুন। দেখুন, যারা হয়তো ফ্যামিলির মধ্যে যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ ধরুন 10 জন আছে মেম্বার, 5 জনের পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই অনেকগুলো কার্ড হতে পারে, এবং 5 জনের RKSY 1 আর 2 তাদের কিন্তু করেছি, তাদের এসছে, তাদের ইকেওয়াইসি হয়েছে ফার্স্ট। এইবারে আর যাদের পার্টিকুলারলি RKSY 1 আর 2 তারা কি করবেন, এর পরে ভিডিওতে মানে এর পরে বলছি, মন দিয়ে দেখুন লাস্ট পর্যন্ত ভিডিওতে, তাদের কিন্তু ইকেওয়াইসি হয়েছে। এরপর আমি দেখলাম অনেক ফ্যামিলি যাদের মধ্যে একটা মাত্র পিএইচএইচ মানে একটা ছোট কার্ড, বাকি সব বড় কার্ড RKSY 1 বা 2 কার্ড, তাদেরও কিন্তু ইকেওয়াইসি হয়েছে। আমি নিজের হাতে সেটা করেছি, আমি দেখেওছি, আমাদের এলাকাতে কিন্তু করেছি। আপনার এলাকা ভিত্তিক বা আপনার যদি না বেনিফিশিয়ারি ফাউন্ড দেখা যায়, সেগুলো কি করতে হচ্ছে বলে দেবো, কমেন্টে জানাবেন। এরপরে আমি যখন দেখলাম যে যাদের পুরো ফ্যামিলিতে RKSY 1 আর 2 একটাও ছোট কার্ড নেই, তাদেরও করেছি কেওয়াইসি, তাদেরই কেওয়াইসি অপশন দিয়েছে ওখানে। আধার কার্ড নাম্বার দিয়ে দেখলাম যে হ্যাঁ তাদের চলে এলো। আধার কার্ড নাম্বার দিয়ে ওখানে যখন সার্চ করলাম, আপনারা জানেনই যে কিভাবে করতে হয় বেনিফিশিয়ারি, কিভাবে যদি না এখনো যদি না জেনে থাকেন, ভিডিও দেওয়া আছে, দেখে নিন। অনলাইনে ইউটিউবে সার্চ করুন আধানি অনলাইন সেন্টার আয়ুষ্মান ভারত, লিখলেই প্রত্যেকটা ভিডিও চলে আসবে। আর আধানি অনলাইন সেন্টার লিখুন, দেখুন প্রত্যেকটা আয়ুষ্মান ভারত রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, কিভাবে ইকেওয়াইসি করবেন, হ্যাঁ, আনআইডেন্টিফাইড কি হচ্ছে না হচ্ছে, এগুলো সমস্ত কিছু ভিডিও দেওয়া আছে। তো আমি মোটামুটি যতগুলো ইকুয়েসি করে দেখলাম, সবগুলোতেই সেম ওই RKSY 1 আর 2 তাদের মধ্যে আছে, কিন্তু তাদেরও হচ্ছে। এইবারে প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে অন্তর্ভুক্ত হবেন। দেখুন, প্রথমে বলে দিচ্ছি, এটা নিয়ে কোনো কড়া নির্দেশ কিন্তু এখনো দেয়নি সরকার, যে আপনাদের RKSY 1 বা 2 তাদের পাবেন না। এবং রাজ্য সরকার বলেই দিয়েছেন, যদি তারা যদি না হচ্ছেন, না আয়তাভুক্ত না হচ্ছেন, তাদের জন্য কিন্তু কেন্দ্র সরকারের যে কার্ড, আয়ুষ্মান কার্ড যদি না অন্তর্ভুক্ত হচ্ছেন, কোনো প্রবলেম নেই। রাজ্য সরকারের 5 লাখ টাকার কোনো একটা বিষয় করা হবে, কোনো একটা কার্ড ফার্ড করা হবে, এবং সেটা নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বলবো। এখন যেহেতু করা হয়নি, কোনো নোটিশ নেই, তো অর্থাৎ আমি এই ভিডিওতে কিছু বলতে চাই না। এবারে RKSY 1 আর 2 আমাদের বিডিও অফিসে কি করছে, তাদের জন্য ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা ব্ল্যাঙ্ক ফর্মগুলো নিয়ে ওইখানে জিজ্ঞেস করবেন জমা কোথায় দিতে হবে, আশা কর্মীদেরকে জমা দিতে হবে না ওইখানে জমা দিতে হবে, একবার জিজ্ঞেস করে নেবেন। আমাদের কিন্তু ওইখানেই জমা নিচ্ছে, তো অতএব আশা কর্মীদেরকেও আপনারা দিতে পারেন। আশা কর্মীদেরকেও জিজ্ঞেস করলাম, তারা এই বিষয় নিয়ে বলছে যে RKSY 1 আর 2 নিয়ে তাদেরকে বলেনি কিছু, এবং তাদেরকে ওইখানেই ব্ল্যাঙ্ক ফর্ম কিন্তু ওইখানেই দেওয়া হচ্ছে, আর আশা কর্মীদের মাধ্যমে কিন্তু দেওয়া হবে না। ব্ল্যাঙ্ক ফর্ম আপনাকে বিডিও অফিস থেকে নিতে হবে। আপনার রেশন কার্ড, প্রত্যেকটা পরিবারের রেশন কার্ড এবং আধার কার্ড নিয়ে যাবেন, ব্ল্যাঙ্ক ফর্মটা দেবে। ব্ল্যাঙ্ক ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটার ভিডিও যদি দেখতে চান, তাহলে কমেন্ট করুন, আমরা নিশ্চয়ই ভিডিও বানাবো। এবং আপনারা ব্ল্যাঙ্ক ফর্মটা দিয়ে তারপরে তাদেরকে এন্ট্রি করা হবে। যদি আপনারা এলিজিবল হন, যদি আপনারা রেকমেন্ডেড হন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইকেওয়াইসি করার অপশন দেবে। তো অতএব কার কার RKSY 1 আর 2 আছে কমেন্ট করে জানান, এবং তাদের এলিজিবল কিনা এক্ষুনি চেক করুন স্ট্যাটাসটা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।